হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি চাকরির আপডেট, যেটা তোমরা মাধ্যমিক অথবা আইটিআই করা থাকলে কিন্তু আবেদন করতে পারছো। তো তার আগে বন্ধুরা, আমি হলাম সুদীপ শীল। তো জব ফাইন্ডার টিমে তোমাদের স্বাগতম। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে সিআরপিএফ টেকনিক্যাল টেস্টম্যান অ্যান্ড পিওনার রিক্রুটমেন্ট 2026, ঠিক আছে, এই নোটিশটি জারি হয়েছে। তো এই তরফ থেকে নোটিশটি জারি করা হয়েছে। তো এখানে কি আছে, অ্যাপ্লাই ডেট, তোমাদের অ্যাপ্লাই তারিখ হচ্ছে 20 তারিখ থেকে শুরু হচ্ছে, 20/4/2026 তারিখ থেকে শুরু হচ্ছে, আর চলবে হচ্ছে 19/5/2026 পর্যন্ত, অর্থাৎ 1 মাস পর্যন্ত কিন্তু আবেদনটা চলবে। তারপরে আছে তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন মোড। অ্যাপ্লিকেশন মোড মানে হচ্ছে যে তোমাদের অ্যাপ্লিকেশনটা কোথায় করতে হবে, যেটা তোমাদের হচ্ছে অনলাইনে। আর অনলাইনে অ্যাপ্লিকেশন করার টাইমে তোমাদের হচ্ছে 100 টাকা ফিস জমা দিতে হবে, ঠিক আছে। তো এবার চলে আসি আমরা হচ্ছে ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের এখানে রয়েছে 9175টা ভ্যাকেন্সি। তো টোটাল ভ্যাকেন্সি, তো যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, তার জন্য এখানে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি রয়েছে টোটাল 754টা। আর পুরুষদের ক্ষেত্রে রয়েছে 748, আর ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 6টা, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের। তারপরে চলে আসি হচ্ছে এজ, মানে তোমার বয়স কীরকম লাগবে। তো এখানে বয়স হচ্ছে 18 থেকে 23 বছর যদি তোমার বয়স হয়, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো। সেটা হচ্ছে তোমাদের টেকনিক্যাল অ্যান্ড টেস্টম্যান পদের জন্য, ঠিক আছে। আর এসটি অথবা এসসি যদি তুমি হয়ে থাকো, তাহলে তুমি অবশ্যই 5 বছরের ছাড় পাবে, ঠিক আছে। আর ওবিসি যদি হয়ে থাকো, তাহলে তুমি এখানে 3 বছরের ছাড় পাবে, ঠিক আছে। আর এখানে আরেকটা উল্লেখ করা আছে যে টেস্টম্যানের ড্রাইভার বলে একটা পদ আছে, সেখানে তোমার বয়স হতে হবে 21 থেকে 27 বছর। আর এসটি অথবা এসসি যেমন আছে, অথবা ওবিসি যেমন আছে, তেমনই সেম একই থাকবে, ঠিক আছে। তো এবার তোমাদের টেস্টগুলো সম্পর্কে আলোচনা করব। তো এবার টেস্টগুলোর মধ্যে এখানে প্রথমে চলে আসবো হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড টেস্টম্যান, ঠিক আছে। এবার টেকনিক্যালের মধ্যে তোমাদের প্রথমে আছে হচ্ছে 1 নম্বর ড্রাইভার, তারপরে আছে হচ্ছে তোমাদের মোটর মেকানিক ভেহিক্যাল, তারপর আছে হচ্ছে তোমাদের গার্ডেনার, তারপর আছে হচ্ছে পেইন্টার, তারপর আছে হচ্ছে কার্পেন্টার, তারপর আছে হচ্ছে ব্রাশ ব্যান্ড, তারপর আছে হচ্ছে পাইপ ব্যান্ড, তারপর আছে হচ্ছে কোবলার, তারপর আছে হচ্ছে তোমাদের টেলর, তারপরে আছে হচ্ছে বাগলার, তারপরে আছে কুক, তারপর আছে ওয়াটার ক্যারিয়ার, তারপর আছে বারবার, তারপর আছে ওয়াশারম্যান অ্যান্ড ওম্যান দুজনের জন্যই, তারপর আছে হচ্ছে সাফাই কর্মচারী। এটা হচ্ছে তোমাদের টেকনিক্যাল আর টেস্টম্যানের পথে। আর পিওনারের ক্ষেত্রে আছে তোমাদের হচ্ছে 1 নম্বর হচ্ছে মাসুন, আর 2 নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান, ঠিক আছে। তারপর তোমাদের এখানে কোয়ালিফিকেশন হচ্ছে 10 পাস, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। আর কিছু ট্রেড আছে যেটার ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে আইটিআই কিন্তু লাগবে। তারপর আছে হচ্ছে সিলেকশন প্রসেসটা হচ্ছে তোমাদের নিয়োগ প্রক্রিয়া, কোন ধাপের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। প্রথমে আছে হচ্ছে পিইটি, অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট। যেই টেস্টগুলো তোমাদের তখন আগে আলোচনা করলাম, ওই টেস্টের মধ্যে টেকনিক্যাল আর টেস্টম্যানের মধ্যে যে ড্রাইভার টু বাগলার যে টেস্টগুলো ছিল, ওখানকার 5 কিলোমিটার রান তোমাদের 24 মিনিটে কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে ছেলেদের জন্য, ঠিক আছে। আর মেয়েদের জন্য হচ্ছে 1.6 কিলোমিটার রান, অর্থাৎ 1600 মিটার রান কমপ্লিট করতে হবে 8.5 মিনিটে, ঠিক আছে। এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। তারপরে আছে হচ্ছে কুক টু সাফাই কর্মচারীর ক্ষেত্রে তোমাদের 1.6 কিলোমিটার রান, যেটা হচ্ছে 10 মিনিটে কমপ্লিট করতে হবে ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে ছিল হচ্ছে 1.6 কিলোমিটার রান কমপ্লিট করতে হবে 12 মিনিটে, ঠিক আছে। তারপরে ট্রেড হচ্ছে তোমাদের পিওনার উইংয়ের মধ্যে যে ট্রেডগুলো ছিল, সেটা হচ্ছে মাসুন টু ইলেকট্রিশিয়ান, তোমাদের 1.6 কিলোমিটার রান কমপ্লিট করতে হবে 9 মিনিটে, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে। আর এখানে মেয়েদের ক্ষেত্রে কিন্তু নেই রান। আর এবার চলে আসা হচ্ছে পিএসটি মানে হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেখানে তোমাদের হাইট চেস্ট মাপা হবে, ঠিক আছে। তো প্রথমে তোমাদের হাইটটা চলে যায়, হাইটটা আছে হচ্ছে 170 সেন্টিমিটার,
যেটা হচ্ছে তোমাদের ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে আছে হচ্ছে হাইট 157 সেন্টিমিটার, যেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে। আর চেস্ট হচ্ছে তোমাদের আছে 80 সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে। আর ফুলিয়ে তোমাদেরকে দেখাতে হবে 5 সেন্টিমিটার, অর্থাৎ কিন্তু 25 সেন্টিমিটার টোটাল হবে। আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম চেস্ট নেই। তারপর তোমাদের এখানে চলে আসা হচ্ছে এক্সামে। তোমাদের এখানে 4টা সাবজেক্টের উপর এক্সাম হবে। প্রথমে থাকবে হচ্ছে রিজনিং, তারপর আছে হচ্ছে জিকে, তারপর হচ্ছে ম্যাথামেটিক্স, তারপর আছে হচ্ছে ইংলিশ। তোমাদের সব 25 নাম্বারের করে হবে, অর্থাৎ রিজনিংয়ের জন্য 25 নাম্বার, জিকের জন্য 25 নাম্বার, ম্যাথামেটিক্সের জন্য 25 নাম্বার, আর ইংলিশের জন্য 25 নাম্বার। টোটালে কিন্তু তোমাদের এখানে 200 মার্কের মধ্যে পরীক্ষা হবে। টাইম থাকবে কিন্তু তোমাদের এখানে 2 ঘন্টা, ঠিক আছে। আর এক্সামটা তোমাদের কিন্তু এখানে অনলাইনে হবে, অর্থাৎ সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে কিন্তু বসে তোমাদেরকে এখানে পরীক্ষা দিতে হবে। আর তোমাদের এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25, অর্থাৎ মানে একটা কোশ্চেন মানে 4টে কোশ্চেন যদি ভুল যায়, তাহলে তুমি এখানে 4টে কোশ্চেনের তো 4টে কোশ্চেনের তো মাইনাস যাবে 1 নাম্বার করে, প্লাস 1 নাম্বার এক্সট্রা কিন্তু মাইনাস যাবে, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে আছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখানে তোমাদের হিন্দি অথবা ইংলিশে, এই দুটো ভাষায় কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। তারপরে তোমাদের চলে আসবে সব কিছু কমপ্লিট করার পর, তারপর তোমাদের হবে হচ্ছে ট্রেড টেস্ট, মানে যেটাকে বলা হয় স্কিল টেস্ট, ঠিক আছে। তোমাদের ট্রেড টেস্ট হবে হচ্ছে 50 মার্কের হবে ট্রেড টেস্ট, যেখানে তোমাকে 20 নম্বরে কিন্তু কোয়ালিফাই করতে হবে, 20 নম্বরে কিন্তু কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। তারপরে হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মধ্যে তোমাদের অবশ্যই যেগুলো ট্রেডের ক্ষেত্রে আইটিআই অথবা সার্টিফিকেট যেগুলো দরকার লাগে ওগুলো কিন্তু চেক হবে। তারপর তোমাদের হচ্ছে মেডিকেলের সম্ভবত তোমাদের হচ্ছে চোখটা বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়, এবং শারীরিক সক্ষমতার দিক থেকে দেখবে যে তুমি ঠিকঠাক ফিট আছো কিনা। তারপরে কোয়ালিফাই যখন তুমি করে যাবে মেডিকেলে, তারপর তুমি ধরে নাও চাকরিটা পেয়ে গেছো। এবার চাকরি পাওয়ার পর অনেকে জানতে চাই যে তাদের স্যালারিটা কীরকম হবে। তো তোমাদের স্যালারি এখানে হচ্ছে 21,700 টাকা থেকে স্টার্ট মিনিমাম, আর এটা চলবে হচ্ছে 69,100 টাকা পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো এরকম নিত্য নতুন ভিডিওর জন্য। তো দেখা হবে পরের ভিডিওতে, চলো।